সুপ্রিয় এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা তোমাদের ফাইনাল রিভিশনের ক্লাস করাচ্ছিলাম। আজকে আমরা পরিমিতি 16.2 এর প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটার বেসিক আলোচনা করব, অর্থাৎ এই চ্যাপ্টারটার মধ্যে যতগুলো সূত্র আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করে দিই। তো প্রথমেই আমরা 16.1-এ ত্রিভুজ নিয়ে আলোচনা করেছিলাম। তো 16.2-এ মূলত চতুর্ভুজ নিয়ে আলোচনা। চতুর্ভুজ কাকে বলে? চতুর্ভুজ জিনিসটা হচ্ছে যে ত্রিভুজের যদি ত্রিভুজের 4টা বাহু থাকে তখন সেটাকে চতুর্ভুজ বলা হয়, আর 3টা থাকলে সেটাকে বলা হয় ত্রিভুজ। আর যদি 4-এর অধিক থাকে তখন সেটা বহুভুজের মধ্যে চলে যায়। 5টা 6টা 7টা 8টা যতগুলো থাকে তখন সেটা বহুভুজ। তো আমরা আজকে চতুর্ভুজ নিয়ে, অর্থাৎ চতুর্ভুজের যে সূত্রসমূহ আছে ওইগুলো সম্বন্ধে জানবো। তো প্রথমে যেটা আসে এই চতুর্ভুজের মধ্যে সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র হচ্ছে যে দুইটা সমান্তর, অর্থাৎ যার বিপরীত বাহুসমূহ সমান, সেটা হচ্ছে তোমার আয়তক্ষেত্র। তোমার আয়তক্ষেত্র যদি আমি একটা ওইখানে অঙ্কন করে দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এরকম। আমি ছোটো করে আঁকছি চিত্রটা। আয়তক্ষেত্র এরকম হবে। তো আয়তক্ষেত্রে কী কী থাকে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য থাকে আর একটা হচ্ছে প্রস্থ থাকে। তো দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ এগুলো সেম থাকে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা আর এটা সেম। তাহলে যদি আমরা এখন আয়তক্ষেত্রের কি বের করব, আমরা এখান থেকে ক্ষেত্রফল বের করব, আমরা এখান থেকে পরিসীমার মান বের করব। তো দেখো যদি আমরা এখান থেকে ক্ষেত্রফলের মানটা বের করি তাহলে দেখো কি হবে। ক্ষেত্রফল হচ্ছে যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে ক্ষেত্রফল। তো এখানে ক্ষেত্রফলের সূত্রটা হয়ে যাবে এরকম, দৈর্ঘ্য গুণ প্রস্থ। অর্থাৎ এখানে দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তারপরে যদি আমরা এখানে আয়তক্ষেত্রের পরিসীমার কথা চিন্তা করি, যদি পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে যে একটা ত্রিভুজ বা জ্যামিতিক যেটাই হোক, এটার টোটাল ডিস্টেন্সটা হচ্ছে, অর্থাৎ টোটাল দূরত্ব, এটাই হচ্ছে পরিসীমা। তাহলে তুমি যদি এখানে পরিসীমা চিন্তা করো, এখানে এইখান থেকে শুরু করলে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে বি। আর আবার তাহলে আমি যদি টোটাল ডিস্টেন্সটা লিখি তাহলে এ প্লাস বি প্লাস এ প্লাস বি এরকম হয়। তাহলে যদি আমি যোগ করি তাহলে 2a প্লাস 2b। তো এখন 2 যদি কমন নিয়ে নিই থাকে কত? a প্লাস বি, 2 ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে তোমার এখানে পরিসীমার যে সূত্র সেটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো এরপর যদি আমরা এখানে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের কাছে আসি, কর্ণের দৈর্ঘ্য জিনিসটা কি? দেখো যদি আমি আয়তক্ষেত্রের মধ্যে এখানে একটা যদি কর্ণ আঁকি, তাহলে আমরা এখানে কর্ণ এখানে দিছি। যদি আমি দেখো এখানে যদি এই অংশটুকু যদি চিন্তা করি এ বি সি ডি, তো আমি যদি এ বি সি এই জিনিসটা নিয়ে চিন্তা করি, এটাকে যদি আমি আলাদা এখানে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, এটা এরকম হবে। দেখো এ বি সি, দেখো তো এটা কি সমকোণী ত্রিভুজের মতো লাগতেছে কিনা? সমকোণী ত্রিভুজের মতো লাগতেছে। এখন আমরা কর্ণের দৈর্ঘ্য বার করব। এখানে কর্ণ কি? এসি, আরেকটা হচ্ছে বিডি। তো এখন আমরা যদি এসির কথা চিন্তা করি তাহলে এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ যেহেতু, তাহলে আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য খাটাতে পারি। তাহলে যদি সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য খাটাই, তাহলে আমার যদি এটার মান থাকে বি, এটা থাকে যদি এ, তাহলে এসির মান কি হবে? সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এখানে কি হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এসির মান হবে কত? √এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাই এখানে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এটা হচ্ছে তোমার কর্ণের দৈর্ঘ্য সূত্র। আশা করি তোমরা আয়তক্ষেত্র রিলেটেড যে বেসিকটা সেটা বুঝে গেছো। তারপর আমরা আসি বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্র হচ্ছে যে এমন একটি ক্ষেত্র যার হচ্ছে চারোটা বাহু সেম থাকবে, তাকে বলা হবে কি? বর্গক্ষেত্র। এই বাহু, এটা এ, এটা এ, এটা, অর্থাৎ চারোটা বাহু হচ্ছে সেম।
তাহলে যদি আমরা এই ক্ষেত্রে যদি তার ক্ষেত্রফলটা লিখি তাহলে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটা হবে এ স্কোয়ার। আর যদি আমরা পরিসীমা লিখি, পরিসীমা দেখো, পরিসীমা মানে চারোটা যোগফল, তাহলে এ প্লাস এ প্লাস এ প্লাস এ অর্থাৎ 4a। অর্থাৎ এখানে আয়তক্ষেত্রের যে পরিসীমা সূত্র সেটা হচ্ছে 4a। তারপর যদি বলা যায় কর্ণের দৈর্ঘ্য, এখানে কর্ণের দৈর্ঘ্য দেখো সেম নিয়মে এখানে যদি আমি এখানে কর্ণ এঁকে দিই তাহলে দেখো এই জিনিসটা কিন্তু কি সমকোণী ত্রিভুজের মতো। তো সমকোণী ত্রিভুজে তুমি যদি এখানে উপপাদ্যটা খাটাও তাহলে এখানে এটার মান এ, এটার মান এ, তো তোমাকে এখন বের করতে বলছে যে এটার মান, এটা মনে করো এসি, এ বি সি। তো তুমি যদি এখান থেকে কর্ণের দৈর্ঘ্য মান বের করো তাহলে কী হবে, √এ স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস অতিভুজ স্কোয়ার, সরি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল হচ্ছে যে অতিভুজ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ যোগ করে দিলে হয়ে যাবে কত, √2a স্কোয়ার। তো এখন এখানে যদি লেখো তাহলে রুটটা 2 এর উপর থাকবে আর স্কোয়ার স্কোয়ার চলে যাবে আর থাকবে এরকম। তাহলে কর্ণের দৈর্ঘ্য যে সূত্রটা সেটা হচ্ছে √2a। তো আশা করি তোমরা বর্গক্ষেত্র পর্যন্ত বুঝে গেছো। এরপর আমরা আসি সিরিয়ালে, আমাদের আছে হচ্ছে সামান্তরিক। তো সামান্তরিক জিনিসটা খুবই সিম্পল একটা জিনিস, সামান্তরিক। তো দেখো সামান্তরিকের যদি তোমার ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, সামান্তরিক জিনিসটা এরকম এরকম। তো সামান্তরিকে যদি তোমার ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে একটা ক্ষেত্রফল, ভূমি উচ্চতা থাকলে তখন ক্ষেত্রফলটা হবে তোমার ভূমি আর উচ্চতার গুণফল, ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এটা হচ্ছে তোমার মনে করো ভূমি, আর এটা উচ্চতা মানে হচ্ছে ভূমি থেকে উপর বিন্দু থেকে ডিস্টেন্স, এটা হচ্ছে উচ্চতা। যদি এটা দেওয়া থাকে আর ভূমির মান দেওয়া থাকে তাহলে ভূমি আর উচ্চতা হচ্ছে তার ক্ষেত্রফল। তারপর আবার তোমাকে যদি বলা যে মনে করো এটা হচ্ছে এ বি সি ডি, সামান্তরিকের কিন্তু কর্ণ দিতে হবে। তোমাকে যদি বলা যে এ বি সি ডি, এটা পুরাটার ক্ষেত্রফল কত, এ বি সি ডি এর ক্ষেত্রফল কত, তখন তুমি কি করবে, দেখো এটার জন্য কিন্তু আলাদা কোনো সূত্র নাই, তো সূত্রটা এখান থেকে বানাতে হবে। দেখো তো এখানে এ বি সি ডি কর্ণ, এসি আর বিডি কর্ণটা এটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে। তাহলে এখানে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ আর একটা হচ্ছে এ ডি সি ত্রিভুজ। এই দুটোটা ত্রিভুজ কিন্তু কি পরস্পর সমান। তাহলে তুমি যদি একটা ত্রিভুজে ক্ষেত্রফল বের করতে পারো তাহলে পুরোটার ক্ষেত্রফল বের করতে পারো। তাহলে তুমি সূত্রটা এভাবে লিখতে পারো, 2 ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তো ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে, ভূমি আর হচ্ছে উচ্চতা যদি দেওয়া থাকে এটা হয়ে যাবে ডাইরেক্ট। আর যদি এটা না থাকে তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যদি এরকম যদি সামান্তরিক না হয় তাহলে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়ে তুমি সূত্রটা দিয়ে কী করতে পারবে, এখানে ক্ষেত্রফল মানটা বের করতে পারবে। তার পরবর্তীতে যদি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তাহলে আমি কি বলছি, তাদের সন্নিহিত বাহু ও অন্তর্ভুক্ত কোণ থাকলে ক্ষেত্রফলটা হবে হচ্ছে যে সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল। দেখো সন্নিহিত বাহু মনে করো এ আর বি, আর তাদের অন্তর্ভুক্ত কোণ হবে সাইন থিটা। তাহলে তখন ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এ বি সাইন থিটা হয়ে যাবে। তারপর আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে যদি সন্নিহিত অর্থাৎ সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য এবং তার শীর্ষে উচ্চতা, মনে করো এখানে যে আমরা সামান্তরিকটা গেছি এটা মনে করো এসির মান দেওয়া আছে তোমাকে, আর এখানে এই উচ্চতা, এখানে যে ডিস্টেন্সটা অর্থাৎ বিপরীত শীর্ষকোণের উপর লম্ব দূরত্বের মান যদি দেওয়া থাকে অর্থাৎ এস এর মান যদি উচ্চতা যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলটা হবে এরকম, কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, কর্ণের দৈর্ঘ্য ইন্টু উচ্চতা হবে।
তো আশা করি তোমরা সামান্তরিক পর্যন্ত বুঝে গেছো। তার পরবর্তীতে আমরা যে চতুর্ভুজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের 4টা বাহু থাকবে, এই 4টা বাহু কোনোটাই সেম না। মনে করো এটা একটা ট্রাপিজিয়াম, আমি তোমাদেরকে ট্রাপিজিয়াম একটা ছোটো করে ট্রাপিজিয়াম এঁকে দেখাই। এটা একটা ট্রাপিজিয়াম, দেখো এখানে কোনোটার সাথে কিন্তু সেম নাই, অর্থাৎ সমান না, কোনোটা বাহুর সাথে সমান না। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কী হবে? দেখো এখানে এটা হচ্ছে তার মনে করো বাহু, এটার মান বি এ আর এটার মান বি, তাহলে আর এটা হচ্ছে তোমার ভূমি থেকে উচ্চতা। তাহলে তোমাকে যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কথা বলে, একটু খেয়াল করলে তুমি দেখতে পারবে যে এখানে এ আর হচ্ছে যে বি, এই দুটোটা কিন্তু সমান্তরাল, এরা একে অপরের সমান্তরাল। তাহলে সূত্রটা হবে যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, তো সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে যে উচ্চতা মনে করো এস। তাহলে তুমি যদি সূত্রটাকে লিখো এরকম হবে হাফ ইন্টু এ প্লাস বি, অর্থাৎ সমান্তরাল যে বাহুদণ্ডটা আছে তাদের যোগফল আর উচ্চতা হবে তার সাথে গুণ, এতটুকুই। এখান থেকে আর তেমন কোনো কিছুই নেই তোমার জানার, জাস্ট সূত্রটা তুমি যদি জেনে রাখতে পারো তাহলে হবে। এর পরবর্তীতে আসো রম্বস। দেখো রম্বসের ক্ষেত্রে তার কর্ণদ্বয় পরস্পর কি থাকে? সেম থাকে। মনে করো এটা একটা রম্বস, তার কর্ণদ্বয় সেম, একটার মান হচ্ছে D1 আরেকটা মান হচ্ছে D2। তাহলে ক্ষেত্রফল হবে এখানে হাফ ইন্টু তার কর্ণদ্বয়ের গুণফল, তা হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল D1 আর D2, জাস্ট এতটুকুই। রম্বস থেকে তোমার আর কোনো কিছু জানার দরকার নেই। বহুভুজ, সুষম বহুভুজের মধ্যে তোমার কয়টা বাহু থাকবে সেটা নির্দিষ্ট না, এখানে 2টা 3টা 4টা 5টা 6টাও থাকতে পারে, এটা কোনো ম্যাটার করে না। তো সুষম বহুভুজের ক্ষেত্রে যদি তুমি সুষম বহুভুজের ক্ষেত্রফল যদি তুমি লেখো, তখন সূত্রটা হবে এরকম n স্কয়ার বাই 4 cot 180 ডিগ্রি বাই n, সরি nটা হবে ছোট হাতের। এখন এখানে কিছু জিনিস তোমার আননোন লাগতে পারে, যেমন দেখো এখানে এ সমান এর পরিচয়টাই হচ্ছে তোমার প্রতি বাহুর দৈর্ঘ্য। এখানে যে একটা বহুভুজটা থাকবে তার প্রত্যেকটা বাহু কিন্তু সেম থাকবে, প্রতি বাহুর দৈর্ঘ্য। আর n হচ্ছে যে বাহুর সংখ্যা, কয়টা বাহু আছে সেটার সংখ্যা। তো আর এখানে যে উৎপন্ন কোণটা এখানে ঠিক আছে এরকমই হবে। আবার যদি সুষম বহুভুজের শীর্ষে উৎপন্ন কোণের কথা বলে তখন সেটা আলাদা, ওইটা বেশি লাগবে না, তুমি জাস্ট এখান থেকে এই সূত্রটা মনে রাখলে হবে, জাস্ট এতটুকু মনে রাখলে হবে যদি ম্যাথ সলভ করার জন্য। তো আমাদের আজকে বেসিক আলোচনা রিলেটেড যে ক্লাসটা, এখানে আমরা এই কয়েকটা জিনিস জানলে হবে, সুষম বহুভুজ আর রম্বস, ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, এই তিনটা জিনিস, অর্থাৎ এই 6টা জিনিস, এই 6 এই 6টা জিনিস জানলে এই 16.2 থেকে আমাদের যে কোনো কোশ্চেন দিলে আমরা সেটা সলভ করতে পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ক্লাসে আমরা এই চ্যাপ্টারটার উপর ম্যাথ সলভ করানো শুরু করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বিদায়।